তারানাথ সাধনার কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে বেনারসে এসে উপস্থিত হন। এক বিচিত্র স্বপ্নে তিনি ঘাবড়ে যান। বেনারসে আসার পরে তিনি দেখতে পান এক ভগ্নপ্রায় বেনারস। কাশীধাম একেবারে তছনছ। আহার গ্রহণের পরে দেখা মেলে এক তান্ত্রিকের। সেই তান্ত্রিক তাকে সন্ধান দেন নতুন ভবিষ্যতের। সেই ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব নাকি তারানাথের নিজেরই। তারানাথের ফেলে আসা প্রসাদ পরিণত হয়ে যায় শিব মূর্তিতে। সেই স্থানেই জমায়েত গড়ে তোলেন গ্রামবাসীরা। এরপরে গঙ্গার ঘাটে ভেসে যাওয়া প্রদীপে তিনি একটি কাগজের টুকরো পান। সেটির মধ্যে সন্ধান পান একটি নকশার, কিন্তু সেটি ছিল অর্ধেক নকশা। এরপর আগে যাক, নকশার একটু টুকরো যখন পেয়েছি তখন বাদবাকি স্থানগুলিতেও যাওয়া যাক। কাশীতে যখন এসেছি তখন অন্নপূর্ণা মন্দির দর্শন করতেই হবে। নতুনের পথে চলেছ যখন নতুন কিছুই পাবে। পুরনো হেথা মেলেছে সুখ নতুন এক কৌশলে। যেদিকে মন্দিরের দক্ষিণ দ্বার গেছে সেদিকেই যেতে হবে। কি বললেন? কি বললেন আপনি? আরে কি মুশকিল, লোকটি এমন ধাঁধার ছলে কি বলে দিয়ে গেলেন? আরে লোকটি ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেলেন? কিন্তু কি যেন বেশ বলে গেলেন। সবটা মনে না পড়লেও একটু বেশ মনে পড়ছে যে মন্দিরের দক্ষিণ দ্বারের দিকেই যেতে বললেন। অন্নপূর্ণা মন্দিরের দক্ষিণ দ্বার এদিকেই পড়বে। ও বাবাজি, আপনি অযথা এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? এটি তো অন্নভোগের লাইন। আপনি তো মন্দিরের দিকে যাবেন, দক্ষিণ দরজার দিকে। এখানে দাঁড়িয়ে থাকবেন না, এদিক দিয়ে সোজা চলে যান। অনেক ধন্যবাদ আপনাকে। এই তো মন্দিরে এসে পড়েছি। হ্যাঁ, যদি দিক নির্ধারণ করি তাহলে তো এই দিকেই দক্ষিণ দরজা পড়বে। কিন্তু মন্দিরের দক্ষিণ দরজার কথা ওই ঝাড়ুদার জানল কিভাবে? আমি তো তাকে মন্দিরে যাওয়ার বিষয়ে কিছু জিজ্ঞাসাও করিনি। তবে কে ছিল সে? সে কিভাবে এখানে এসে আমাকে দরজা দেখিয়ে দিয়ে গেল? অভুক্ত থেকে মায়ের দর্শন হয় না। যান, ওই পথ দিয়ে গিয়ে ভোজন করে আসুন, না হলে মায়ের মুখ দেখতে পারবেন না। বেশ, আমি তাহলে ওই পথ ধরেই যাচ্ছি। এই পথেই তো আসতে বললেন ওই পুরোহিত। হ্যাঁ হ্যাঁ, এইখানেই তো দেখছি দরিদ্র ভোজন হচ্ছে। ওই যে এক বৃদ্ধার পাশের জায়গাটি ফাঁকা পড়ে রয়েছে, ওইখানেই না হয় গিয়ে বসে পড়ি। তোমার উদ্দেশ্যের চাবিকাঠি তুমি ঠিকই খুঁজে পাবে। মায়ের দ্বারে এসেছো, খালি হাতে ফিরতে দেবেন না উনি। কিন্তু আপনি হঠাৎ এমন ভাবে আমাকে কথাগুলি বললেন কিভাবে? আমি তো আপনাকে মায়ের দর্শন লাভের পরে পাবে বিশালাক্ষীর দর্শন। মন্দিরের দ্বারেই হবে চমৎকারের আগমন। পরতে পরতে জুড়বে কাগজের শাড়ি। দেখবে জগৎ বিশালাক্ষীর মাতব্বরি। নাও নাও, খেয়ে নাও। আবারও ধাঁধা! এত ধাঁধার মাঝে আমি যে একেবারে ফেঁসে যাচ্ছি। কিন্তু এসবের অর্থ কি? নিন, খেয়ে নিন। পাশে কার সাথে কথা বলছেন? কেন এই যে বৃদ্ধা মহিলাটি এখানে বসে আছেন, কেন আপনি কি দেখতে পাচ্ছেন না? এই তো দেখুন না, উনি তো আমার পাশেই বসে রয়েছেন। আমাকে কত কথা বললেন, একটা ধাঁধার কথা বললেন, কিন্তু সেটার মানে কিছুতেই খুঁজে বার করতে পারছি না। আপনি বোধহয় চোখে ভুল দেখেছেন। আপনার পাশে কোথাও কেউ বসে নেই।
ভালো করে দেখুন, ওই দিকটায় ফাঁকাই পড়ে রয়েছে। খেয়ে নিন, খেয়ে নিন। আপনি যে কি বলছেন এসব আমি কিছু বুঝতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? এতগুলো জিনিস ঘটছে অথচ এর কোনো হদিশ খুঁজে বার করতে পারছি না। পরিষ্কার মনে হচ্ছে সবই যেন ঈশ্বরের ইঙ্গিত। খাওয়া তো শেষ, এবার তাহলে বিশালাক্ষী মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। ওই মন্দিরের দ্বারেই আমি কোনো এক চমৎকারের সন্ধান পাবো। এখানে হুট করে কোথায় যাচ্ছেন? এখন মায়ের আরতির সময়, এখন কাউকে দর্শনের অনুমতি দেওয়া হয় না। এখানেই খানিক অপেক্ষা করুন, তবেই মায়ের দর্শন পাবেন। এছাড়া এখন এখানকার পরিস্থিতি খুবই সঙ্গীন। খুব সাবধানে ও গোপনে আমরা মায়ের পূজার কাজ সম্পন্ন করছি, তাই দয়া করে ঢুকে পড়বেন না। দুই বাবা, এ তো ভারী মুশকিল। তাহলে এত দূরে মন্দিরের দ্বার পর্যন্ত আসবার অর্থটা কি? এটা কি? মন্দিরের দরজার পাশে একটা ইটের টুকরো দেখছি, সেটার পাশে ময়লার মধ্যে একটা কাগজ পড়ে রয়েছে বলে মনে হচ্ছে না। একবারটি গিয়ে দেখি তো। আরে, এ তো সেই কাগজ। এইখানেই তো রয়েছে আরেকটি নকশার ছবি। কই দেখি তো নকশা দুটি মিলছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই তো। পাতার অর্ধেক অংশটা তো জোড়া লেগে গিয়েছে, আর কেবল প্রয়োজন রয়েছে শেষাংশটির। কিন্তু সেটা পাবো কিভাবে? ও বাবা, বাবা, আমাকে একটু শঙ্কটা মন্দিরের দরজা পর্যন্ত পৌঁছে দেবেন? শঙ্কটা মন্দির? কোথায় সেই মন্দির? আমি তো ওই মন্দিরের নামই কোনোদিনও শুনিনি। কিন্তু সেখানে গিয়ে তুমি কি করবে? আমি যদি চিনতাম নিশ্চয়ই তোমাকে নিয়ে যেতাম। তোমাকে চিনতে হবে না গো, আমি তো মায়ের সাথে প্রায় সেদিকে যাই। আমি রাস্তা চিনি, আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি। তুমি আমার হাত ধরে ওদিকে আমাকে নিয়ে চলো। কিন্তু ওদিকে গিয়ে তুমি কি করবে? একা একা মন্দিরে যাবে কিভাবে? একা কোথায়, আজকেও তো আমি আমার মায়ের সাথেই মন্দিরে যাচ্ছিলাম গো। মা এগিয়ে গেল, ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে একা পড়ে গেলাম আমি। তবে আমি জানি আমার মাকে আমি মন্দিরেই পাবো। ও যে শঙ্কটা দেবীর মন্দির গো, সব সংকট উনিই কাটিয়ে দেবেন। চলো না ওদিকে, চলো। আচ্ছা বেশ, চলো তাহলে। তোমাকে না হয় মন্দির পর্যন্তই ছেড়ে দিই। জানো তো বাবা, আমার মা কি বলেন? কি বলেন তোমার মা? সংকটে করো সংকটার স্মরণ, পাইবে অমূল্য ধন। না পাওয়া বস্তুর মিলবে খোঁজ, সংকটার কৃপা দৃষ্টিতে চমৎকার ঘটিতে দেখিবে সজ্জন। বাপরে, এইটুকু বয়সে তুমি এত শক্ত ছড়া মনে রাখতে পেরেছো? আমি হলে তো একেবারেই রাখতে পারতাম না গো। সবকিছুই মনে থেকে যায়। আসলে মা যার উপরে কৃপা করেন তিনি ঠিক বুঝতে পারেন। তোমার ওপরেও নিশ্চিত কৃপা করেছেন উনি, তাই তুমিও মায়ের দর্শন ঠিকই পাবে। তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আমার তো মনেই হচ্ছে না তুমি একটা বাচ্চা। তোমার বয়সী কোনো বাচ্চা যে এমন সুন্দর করে কথা বলতে পারে এ তো আমি ভাবতেও পারি না। ওই যে ওই লাল শাড়ি পরা মহিলাটাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পেয়েছি। তোমাকে একা ছেড়ে দিলে তুমি ওদিকে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। এই তো, এইটুকুই তো রাস্তা। আচ্ছা বেশ, আমার সাথেই চলো, ওদিকে যাই। আচ্ছা বেশ, চলো।
এ কি, কোথায় গেলেন সেই মহিলা? তুমি যে আমায় সেই লাল শাড়ি পরা একজন মহিলা দেখালে, এখানে তো লাল শাড়িতে দেখছি মায়ের মূর্তিখানা রয়েছে। তাহলে কি তুমি? এ কি, কোথায় গেল সেই মেয়েটি? তাকে তো আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? এখানে লাল রঙের আঁচলে মোড়া একটা কাগজের টুকরো দেখতে পাচ্ছি। তাহলে কি মা স্বয়ং আমাকে সাথে করে এই মন্দিরে নিয়ে এলেন? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই নকশা। আপনি কে বাবা? এখানে কি কাউকে খুঁজছেন? না, আসলে এক বাচ্চা মেয়ের হাত ধরে এখানে এসেছিলাম। তাকে আর দেখতে পাচ্ছি না। সে যে আসলে কে সেটা এখন অনুভব করতে পারছি। আজকে শুক্রবার, আজকেই তো সংকটা মায়ের আসল পুজোর দিন। এই দিনকেই মায়ের আবির্ভাব ঘটেছিল কাশীধামে। সেই থেকেই মা বিরাজিতা। তাই আপনি যদি সজ্জন মানুষ হয়ে থাকেন, জানবেন মা স্বয়ং আপনাকে পথ দেখিয়েছেন। সেদিন আমি সত্যি হতবাক হয়ে গিয়েছিলাম। এতগুলি মন্দির দর্শনের মধ্যে দিয়েই যে আমি সেই সকল ধাঁধার উত্তর পেয়ে যাব, সেটা কল্পনাও করতে পারিনি। নকশা তিনটে মিলে গেছে, পাতাটি সম্পূর্ণ হয়েছে। কিন্তু এইবার এই নকশাটিকে নিয়ে আমি যাব কোথায়? কোথায় গেলে এটার হদিশ পাব? আর তাছাড়া এই নকশাটি কোন বিষয়কে ইঙ্গিত করছে? মুন্সিঘাটের দিকে যাচ্ছেন কি? তেমন কিছু ভেবে তো এদিকে আসেনি। কেন বলুন তো? আসলে আমি একটু ওই ঘাটের দিকে যাব। আমার বাবা মারা গিয়েছেন। ওই ঘাটে এক পুরোহিতের সাথে সাক্ষাৎ করতে যেতে হবে। ওনাকে দিয়েই বাবার কাজ করাবো আমি। তাই ওখানে না গেলে হবে না। আপনি কি আমাকে পথের সন্ধান দিতে পারবেন? না ভাই, আমি নিজেই এই স্থানে প্রথমবার এসেছি। আমি এসবের বিষয়ে কিছুই জানি না। আচ্ছা চলুন, রাস্তায় যদি কারোর সাথে সাক্ষাৎ ঘটে তাহলে না হয় জিজ্ঞাসা করে নেব। আসলে এই মুহূর্তে ওই ঘাটে আমার কোনো কাজ নেই। আমি যাব এক ভিন্ন জায়গায়, যেখানে গেলে একটি নকশার খোঁজ মিলবে। নকশার খোঁজ? এই ভাঙাচোরা শহরে আপনি নকশা খুঁজতে বেরিয়েছেন? যেখানে ঢিপির মধ্যে মানুষের মৃতদেহই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে নাকি নকশার খোঁজ পাবেন? পারেনও বাবা। আচ্ছা আসুন না, মুন্সিঘাট এমনিতেই খুব জনপ্রিয়। ওখানে একটিবার না হয় গঙ্গায় ডুব দেবেন, ক্ষতি কি? আচ্ছা বেশ, চলুন। গঙ্গায় স্নান করতে ক্ষতি কি? এই যে, আমি তো আপনারই খোঁজ করছিলাম। সেই কোন সকাল থেকে আপনার আশায় অপেক্ষা করছি। আর ইনিকে কাকে সাথে করে নিয়ে এসেছেন? এনার সাথে পথেই আলাপ হলো। উনি একটি নকশার খোঁজ করছেন, কিন্তু আমি তো এসব বুঝি না। এই ঘাটের অনেক মাহাত্ম্য শুনেছি, তাই জিজ্ঞাসা করতে করতে এখানে এসে হাজির হলাম। ওনাকে বললাম এখানে পারলে একবার গঙ্গা স্নান সেরে নেবেন, অনেক পুণ্য অর্জন হবে। নকশা খুঁজছেন? কে বলতে পারে এখানেই উনি তার সন্ধান পেয়ে গেলেন। কারণ মহাদেবের দেরি থাকলেও অন্ধকার নেই। আসুন, আপনার সাথে কথা বলি। লোকটি আমাকে এখানে ফেলে রেখে চলে গেলেন, কিন্তু এ যে একেবারেই অচেনা জায়গা। আমি তো এই স্থানে পূর্বে কোনো দিনও আসিনি। এখানে কাকে জিজ্ঞাসা করব? কাউকেই তো নজরে পড়ছে না সেইভাবে। ওইটা কি? কি করছিস তুই এখানে? তোর তো অন্যদিকে যেতে হবে। এখান থেকে আরো কিছুটা এগিয়ে গেলেই পাবি একটা ঢিপি। তার পিছন দিক ঘেঁষে চলে গেছে একটা রাস্তা। গঙ্গার পাড়ের ওই রাস্তাই দেবে তোর লক্ষ্যের প্রমাণ। ওই পথেই হবে তোর জয় জয়কার। কে আপনি? হে কি, আমার দিকে তাকান। আপনাকে ঠিক করে দেখতেও তো পাচ্ছি না। কে আপনি? এদিকে ফিরুন। আজব মানুষ তো আপনি। কার সাথে কথা বলছেন? এখানে তো কেউ নেই। হ্যাঁ, এই তো দেখুন না, এখানে একজন লেপ কম্বল ঢাকা দিয়ে শুয়ে রয়েছেন। এখানে আগে এক ভিখিরি শুয়ে থাকতো ঠিকই, কিন্তু
3 দিন আগেই মারা গিয়েছে সে। হরিশচন্দ্র ঘাটে গিয়ে তার সৎকার সাধন করেছে তো এখানকার মানুষেরাই। খুব ভালো মানুষ ছিলেন উনি। শুনেছি যাকে যা বলতেন তাই নাকি ফুলে যেত। তবে আপনি বোধহয় ভুল দেখেছেন। কি বলে গেল এই মহিলাটি? তাহলে কি আমি সত্যি ভুল দেখলাম? না, কই না তো, আমি তো নিজের চোখে দেখেছি এই মাত্র। যাক, সে যাই হোক না কেন, এই লোকটির বলা কথা অনুযায়ী আমাকে এগোতে হবে। ওই পথ ধরেই এগোতে থাকি। আমার বিশ্বাস আমি ঠিকই এই নকশার হদিশ পাব। মাঠ পেরিয়ে সেই পথ ধরে এগোতে থাকলাম। শেষে এসে দেখি পথটা একটি বাঁকের কাছে এসে শেষ হয়ে গিয়েছে। তারপর কেবল নদী। ওই ফাঁকা স্থানে কিছুই সেভাবে নজরে পড়ল না। অপরপক্ষে সন্ধে নেমে এসেছিল। এমন সময় আমি একটি পাথরের ঢিবি দেখতে পেলাম। সেটির মাথার কাছে কিসের যেন একটা চিহ্ন অঙ্কিত ছিল। আমি সেখানে গিয়ে ওই কাগজের 3টি টুকরোকে একত্রিত করতেই সেটি একটি উজ্জ্বল পাথরের আকার ধারণ করল। দেখলাম সেটির ধারের অংশটি বেশ ছুঁচলো। কে তুই? কে এসেছিস আমার ধ্যান ভঙ্গ করতে? এই স্থানের সন্ধান তুই পেলি কিভাবে? কে পাঠিয়েছে তোকে? কোথা থেকে আসছে এই আওয়াজ? কাউকেই তো নজরে পড়ছে না। কি এখান থেকে বেরিয়ে আসা আলোটা তো মাটির দিকে নিশানা দেখাচ্ছে। তবে কি এই পাথরটির সাহায্যে মাটি খুঁড়ব? আচ্ছা, তাই করি তো। শক্ত মতন কি একটা যেন হাতে ঠেকলো বলে মনে হচ্ছে। এই তো, হুমা, এটা তো একটা কালো মাটির ঘড়া। এটির গায়ে লাল রঙের কাপড় ছড়ানো। হঠাৎ করে হাওয়ার বেগটা এমন বেড়ে গেল কেন? দেখি, আকাশে মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে কেন? পরিবেশটা এমন ভাবে বদলে গেল কেন? তুই কি ভেবেছিলিস আমাকে এত সহজে মারতে পারবি? আমি অদৃশ্য থেকে তোকে শেষ করতে পারতাম, কিন্তু না। তোর বুদ্ধির দাম দিতেই হয় তারানাথ। তুই হাজারো চমৎকারকে সাথে করে এখানে এসেছিস, তাই আমি তোর সাথে সরাসরি লড়াই করব, একদম সরাসরি। এই কলসটি দেখে বোঝাই যাচ্ছে যে এর মধ্যে আছে কোনো কলঙ্কিত শক্তি, যেটির জেরে তুই এই পবিত্র ধামটির ক্ষতি করে চলেছিস। এত নিরীহ মানুষের প্রাণ হরণ করছিস। কেন করছিস বল, না হলে এই কলসটিকে আমি এক্ষুনি ভেঙে ফেলবো। না, বলছি, আমি এই স্থানে আজ বহু যুগ ধরে রয়েছি। আমি ছিলাম একজন তপস্বী। আমি তপস্যার দ্বারা মহাদেবকে প্রসন্ন করে বর পেতে চেয়েছিলাম, কিন্তু আমি এই শক্তির দ্বারা এমন ক্ষমতা অর্জন করতে চেয়েছিলাম যার দ্বারা আমি এই পৃথিবীর মানুষের ওপর ক্ষমতা বিস্তার করতে পারি। মহাদেব আমাকে দেখা দেননি। আমি তপস্যা করতে করতে এখানেই মারা যাই। এরপর আমার অপূর্ণ বাসনা নিয়ে প্রেতে পরিণত হয়ে যায়, আর তারপরে আমার প্রাণটিকে এই কলসে বন্দি করে রেখে মাটিতে পুঁতে দিই, আর অবয়বটি শক্তিশালী করে নিজের তন্ত্র সাধনার দ্বারা অর্জিত শক্তিকে কাজে লাগিয়ে মানুষের অপকার করতে থাকি। আজও তাই করে যাচ্ছি, কারণ মহাদেবকে আমি পরাস্ত করতে চাই। দেখাতে চাই কালো শক্তি শুভ শক্তিকে পরাজিত করতে পারে।
কোনো দিনও তা সম্ভব হবে না। শুভ শক্তির কাছে অশুভ শক্তি সদা সর্বদা পরাজিত হয়ে এসেছে, তাই এবারেও হবে। তোকে আমি কোনো মতেই এই কাজে সফল হতে দেব না। তুই এতকাল ধরে নিরীহ মানুষদেরকে শেষ করে এসেছিস, এবারে তোর শেষ হওয়ার পালা। কলসটিকে আমি মন্ত্র পড়ে লাল কাপড়ের ভাঁজ থেকে সরিয়ে মাটিতে সজোরে ফেলতেই সেটি ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে চিৎকার করে উঠল সেই তান্ত্রিকার প্রেত। আগুন জ্বলে উঠল সেই কলসে। এক নিমিষে সেটি ভস্মে পরিণত হয়ে গেল। সব কিছুর সমাপ্তি ঘটল। দেখলাম কালো আকাশটা আবারও পরিষ্কার হয়ে গেছে, চাঁদ উঠেছে, তারা দেখা যাচ্ছে ঝকঝক করছে আকাশের বুকে, আর সেই স্থানটি নির্মল বাতাসে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তারপর আপনি কি করলেন ঠাকুরমশাই? গ্রামের কয়েকজন লোককে ডেকে সবটা গুছিয়ে বললাম। তারা শুনে তো একেবারে হতভম্ব হলেন। তবে সেই যাত্রায় আমি অনেক রকমের চমৎকারের সম্মুখীন হয়েছিলাম। সেই সব ভয়ানক দৃশ্যের কিছু ঝলক আজও স্বপ্নের মধ্যে উঁকি দেয় বই কি। তাহলে আজকের এই গল্পের থেকে কি শিখলাম ঠাকুরমশাই? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। মনে ভক্তি থাকলে মুক্তি ঘটবেই। যার নেই দয়া মায়া, তাঁর পিছু নেয় দুষ্ট ছায়া। আর যার মনে ভক্তি আছে, সে নিঃস্ব হাতেও ঈশ্বরের সন্ধান পাবেন, আর ঈশ্বরই তাকে তার লক্ষ্যে ঠিক পৌঁছে দেবেন। ভয় পেয়ে না পিছিয়ে প্রতিটি পথকে ওনার দেখানো মার্গ মনে করে যদি কেউ সাহসের সাথে এগিয়ে যেতে পারে, তাহলে শেষে মুক্তির সন্ধান ঠিকই মিলবে। হারানো সব জিনিস তিনি আবারও তার ঝুলিতে দিয়ে দেবেন, আর সেটিও জেনে রেখো দ্বিগুণ পরিমাণে। সাধু সাধু। আজ তবে উঠলাম ঠাকুরমশাই, আবার একদিন গল্প শুনতে আসবখন। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, লাইক করে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আগামী সমস্ত কাজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের কাজ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা সেখানে জয়েন করলে আমরা খুবই আনন্দিত হব।